ধর্মনগরে উচ্চশিক্ষিতা গৃহবধূ কাচুরিতে হত্যাকাণ্ডে 5 দিন পর মৃতের বাপের বাড়ি গিয়ে ঘটনার খোঁজ খবর নিল রাজ্য মহিলা কমিশনের এক প্রতিনিধি দল। এই দলে ছিলেন কমিশনের সদস্য রত্নাকর দেবনাথ ও কাউন্সিলর মৌসুমী পাল। এছাড়াও তাদের সঙ্গে ছিলেন বিজেপি দলের মহিলা মোর্চার জেলা সভানেত্রী রূপালী অধিকারী সহ এলাকার স্থানীয় অভিভাবকরা। কমিশনের প্রতিনিধি দল ধর্মনগর নয়াপাড়া অটো স্ট্যান্ড সংলগ্ন মৃতের বাবার বাড়িতে আসেন। তারা মৃতের মা শিক্ষা দেবরায় সহ আত্মীয় পরিজন থেকে ঘটনার সম্পূর্ণ খোঁজ খবর নিয়ে কাগজে লিপিবদ্ধ করেন। আমার কোনো 3 মেয়ে ছিল, আমার আর কোনো মেয়ে নাই, আর কোনো সন্তান নাই। আমার এই বাচ্চা মেয়েটারে আমি কোনোদিন একটা বাড়িতেও লাগছে না তৈরি। আর এই মেয়েরা তারা এইভাবে অত্যাচার করিয়া মারছে, এটা আমি কোনোভাবেই সহ্য করতে পারতাম না। ছাত্ররা কাছে এটাই আমার চাওয়া, এটার জন্য সুবিচার আমরা পাই, আর কোনো মার বুক যেন এইভাবে খালি না হোক। আজকে কিছুদিন যাবতীয় পত্রপত্রিকায় আমরা পেয়েছি যে ধর্মনগর নোয়াপাড়া প্রগতি রোডে বলে একজন গৃহবধূ আত্মহত্যা বলেছে, কিন্তু এটা আত্মহত্যা না, হয়তো বা এটা হত্যাই হতে পারে। তো সেই বিষয়ে আজকে আমরা মহিলা কমিশনের থেকে এখানে আসা, এখানে এসে যা দেখলাম যে কাজুরির মা বাবা অসুস্থ, আর যে ঘটনাগুলি শুনেছি, তো ওই ঘটনা শোনার পরে তো আমি অন্তত মহিলা কমিশন থেকে আমরা এটাই আমাদের প্রচেষ্টা থাকবে যে আসামির জন্য উপযুক্ত শাস্তি পায়। আজকে কাজুলি গেল আরেকদিন আরেক মার কুল খালি হবে, এটা যেন না হয়। মহিলা কমিশন সর্বদাই প্রচেষ্টায় আছে ন্যায়ের পথে চলা। আর বিগত দিনও ধর্মনগরের যে কিছু কিছু সমাজ সেবিকা বা সেবক আছে, তারা প্রতিনিয়তই নির্যাতিতার পাশে ছিল, আছে, ন্যায় দিয়েছে। আমার আশা বিশ্বাস আজকে এই ধর্মনগরের যে সমাজের উন্নয়নের জন্য, সমাজের জন্য এরকম ঘটনা না ঘটে, এই যেগুলি সব দেখছে তাদের প্রচেষ্টায় হয়তো বা আগামী দিন কাজলের অপরাধীও শাস্তি পাবে, এই বিশ্বাস, এই আশা আমাদের আছে। মহিলা কমিশন থেকে আপনাদের মানে কি পদক্ষেপ? আমাদের পদক্ষেপ একদম চূড়ান্ত, যে জায়গায় যাওয়া দরকার, যেখানে গেলে আসামি উপযুক্ত শাস্তি পাবে, সেদিকে আমরা লক্ষ্য রাখবো। সেই বিশ্বাস আমাদের আছে, আমরা সেই বিশ্বাস নিয়ে কাজ করব। আর মহিলা কমিশনের এটাই সবচেয়ে বড় নিয়ে কাজ করে যে অপরাধী যেন ছাড়া না পায়।